হ্যালো ইউটিউবার্স, আজকে আপনাদের সাথে আজকে আরেকটা বিষয় নিয়ে আসছি যে আপনাদের কিভাবে একটা কফি হাউসের লোগো তৈরি করব সেই বিষয়টা নেওয়ার জন্য আমরা আসছি। তো আমার কাছে রিসেন্টলি একটা অর্ডার আসছে কফি হাউসের লোগো তৈরি করার জন্য। ওইটার বিষয়ে আমি আপনাদের কাছে আসছি। তো আমি কফি হাউসের জন্য আমি একটা কফির একটা পিএনজি নামিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন পিএনজিটা। মানে পিএনজির করসপন্ডিং এ আমি আমার কফি যে লোগোটা সেই লোগোটা মেক করব। তাহলে আগে ইলাস্ট্রেটর আমার ওপেন করা আছে, ইলাস্ট্রেটরে যাচ্ছি। তারপরে একটু বড় করলাম পিএনজিটাকে রেডি করার জন্য। এখন এখানকার যে টেক্সটটা আছে, টেক্সটটা আমি এখানে একটা টেক্সট লিখবো এর উপরে দেওয়ার জন্য, যাতে এটাকে দেখতে সুন্দর লাগে। কফি, এটাকে আমি একটা ফ্রন্ট দিব। সাধারণত এইগুলাকে বেশি ফ্রন্ট দেওয়া হয় না, তো আমি একটা সেরকম ফন্ট দিব যে ফন্টটা এখান থেকে দেখতে সুন্দর লাগবে, এবং সাইজটাও সেরকম করে দিতে হবে যাতে সাইজটাও সুন্দর লাগে। লেয়ারে যাব, লেয়ারে যাব, কপি এবং কপিকে লেয়ার ইউজ করে অ্যালাইনমেন্টের জন্য ওপেন করব দুইটাকে, একটা এদিকে মাঝখানে একটা এদিকে। মাঝখানে নিয়ে আসলে আপনার সেটা হয়ে যাবে। ঠিক আছে, এটা কপি। আর আরেকটা ইয়ে নেব, একটু ছোট করবো এটাকে, বড় রাখার দরকার নাই। খুব সিম্পল ওয়েতে লোগোটা বানাবো, এটা খুব বেশি প্রাইস ট্রাভেল হবে না, কারণ প্রাইসটাকে মাথার মধ্যে রেখে তারপরে এই লোগোটা বানাবো। কন্ট্রোল শিফট ও মারবো এটাকে আনিয়ে করে দেওয়ার জন্য। এবার এটা গ্রুপ থাকা অবস্থায় একটা কালার দিব। তো সচরাচর গ্রেডিয়েন্ট কালার দিই, বাট আজকে গ্রেডিয়েন্ট কালার দিব না। আজকে একটু চিন্তা করছি যে আজকে কালারটা দিব ডিপ কালার। তো ডিপ কালার, ফুড টাইপের কালার দিব যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। গ্রেডিয়েন্টে দেওয়া যায়, চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারি। এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে গ্রেডিয়েন্টে আসে, ফেড না, ফ্লুট না। তার মধ্যে কিছুটা এরকম একটা গ্রেডিয়েন্ট দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এটা এক ধরনের। আর এটাকে একটু হালকা আগিয়ে দিয়ে সাথে এটার সাথে ম্যাচ খায়, এর সাথে ম্যাচ খাওয়ানোর দরকার নেই, এটা এখানে এরকম তৈরি করে দিলে এই হয়ে গেল আমাদের
লোগো। এখন এটাকে এক্সপোর্ট করব, তাহলে এটা কন্ট্রোল A। সব থেকে ভালো হতো যদি এটার ব্যাকগ্রাউন্ডটা আমি আগের থেকে ট্রেস করে নিতাম। ইমেজ ট্রেস করলে এটা আরো ভালো হতো, কিন্তু ইমেজ ট্রেস করলাম না, যেহেতু কালারটা আমার এই কালারটাই দরকার, আমি এই কালারটা চাচ্ছিলাম, এই কারণে ইমেজ ট্রেস আমি করলাম না। এটা এরকমই রাখলাম, তাহলে কন্ট্রোল এ করে এক্সপোর্ট, ই থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস থেকে এবার আমরা দেবো পিএনজি। কি পিএনজি নেবো? এই পিএনজি নাম হবে জিজিজি, একটা নাম দিলাম, মেনলি এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট কোয়ালিটিতে যে দেখতে হবে যে এক্সপোর্টের অবস্থা কি কিরকম আছে। হাই ডেফিনেশন 300 ডিপি 300 পিপিআই এক্সপোর্ট করব, যাতে এটা সবাই দেখতে পায়। তো এটা এক্সপোর্ট এখন হয়ে গেল, এইটা আমাদের লোগো তৈরি হয়ে গেল। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আবার একদিন আরেকটা লোগো নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।